সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। আজ আমরা এখন থেকে 560 বছরেরও অধিক সময় আগে নির্মিত মধ্যযুগের তথা সুলতানি আমলের বাংলার একটি অনুপম স্থাপত্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদের ইতিহাস, স্থাপত্যিক বৈশিষ্ট্য ও নান্দনিক সৌন্দর্য ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এটি দর্শক, ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানী গবেষক এবং আমার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জ্ঞান তৃষ্ণা মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, খুলনা বিভাগের অন্তর্গত সুন্দরবন সন্নিহিত একটি উপকূলীয় জেলা হচ্ছে বাগেরহাট। এখানে পঞ্চদশ শতকে সুলতানি শাসনামলে খলিফাতাবাদ নামে একটি প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠেছিল। এ অঞ্চলের তৎকালীন শাসনকর্তা ও সাধক পুরুষ খানি আজম, খানি জাহান অথবা উলুগ খান জাহান বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ষাট গম্বুজ নামে পরিচিত এই মসজিদখানা নির্মাণ করেন। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই খান জাহান আলী কোথা থেকে এসেছেন, তার বংশগত পরিচয় কী বা তার পারিবারিক পরিচয় কী? এসব প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কঠিন কাজ। সেক্ষেত্রে ইন্টারনেট, উইকিপিডিয়া সার্চ দিয়ে কিংবা দু চারখানা পুস্তিকা ঘেঁটে এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, কিন্তু প্রমাণবিহীন এ সমস্ত তথ্য ইতিহাসের কাছে গ্রহণযোগ্য নয়। প্রকৃতপক্ষে খান জাহান আলী তার বংশ পরিচয় সম্পর্কে কিছুই লিখে রেখে যাননি। সমকালীন কোনো লেখনীও তার বংশ পরিচয় নিশ্চিত করে না। এমনকি আমরা যে নামে তাকে চিনে থাকি সেটা তার অরিজিনাল নাম কিনা সে ব্যাপারেও সন্দেহের অবকাশ রয়েছে। এ ব্যাপারে তথ্যানুসন্ধানে তার মাজারে প্রাপ্ত শিলালিপি পর্যালোচনা করা যাক। ষাট গম্বুজ মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে খানজানি দিঘির উত্তর পাড়ে তার মাজারখানা অবস্থিত। সেখানে কবরের গায়ে পাথরে খোদাই করা আরবি ফার্সি ভাষায় অনেকগুলো ক্যালিগ্রাফি রয়েছে। এদের মধ্যে দুটো শিলালিপির বাক্যের অংশবিশেষে তার নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায় না। একটিতে তার নাম খানি আজম, খানি জাহান ও অপরটিতে উলুগ খান জাহান লেখা রয়েছে। ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন এগুলো তার আসল নাম নয়, বরং এগুলো তার উপাধি। আমরা দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনকে উলুগ খান উপাধিতে ভূষিত হতে দেখি। আবার দিল্লির সম্রাট আকবর তার সেনাপতি হোসেন কুলি বেগকে খান ই জাহান উপাধি দিয়ে বাংলা অভিযানে পাঠিয়েছিলেন, সেটাও আমরা জানি। তাহলে খান জাহান আলীর আসল নাম কি, তাই তো? সেটা আসলে এখনও রহস্যাবৃত। তাই আমরাও তাকে খান জাহান আলী নামে এবং একজন নির্মাতা, প্রশাসক ও সাধক পুরুষ হিসেবেই উল্লেখ করব। আজকের আমাদের আলোচ্য ষাট গম্বুজ মসজিদখানা বাগেরহাট জেলা সদর থেকে উত্তর পশ্চিমে 6 কিলোমিটারের মতো দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরবন গ্রামে অবস্থিত। আচ্ছা, খান জাহান আলী কি এই একটা মসজিদ নির্মাণ করে এত বিখ্যাত হয়ে আছেন? না, তা সঠিক নয়। বরং এই ষাট গম্বুজ মসজিদের আশেপাশে 2-3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তার স্মৃতি বিজড়িত আরও অনেকগুলো মসজিদ, দিঘি, মাজার স্থাপনা তার নির্মাতা হিসেবে তার কৃতিত্ব ঘোষণা করছে। তার নির্মিত টিকে থাকা স্থাপত্যের মধ্যে রয়েছে ষাট গম্বুজ মসজিদের প্রবেশ গেট সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে সিংগাইর মসজিদ, ঘোড়াদিঘির পশ্চিম পাড়ে বিবি বেগনির মসজিদ, সেখান থেকে একটু উত্তরে চুনাখোলা মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজের রণবিজয়পুর মসজিদ, খান জাহানের মাজার ও সংলগ্ন মসজিদ, খানজানি দিঘির পশ্চিম পাড়ের 9 গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য। এদের স্থাপত্যিক গুরুত্বের কারণে মসজিদের শহর বাগেরহাটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান প্রদান করেছে 1985 সালে। এগুলো এখন আর এদেশবাসীর সম্পদ নয়, বিশ্ববাসীর সম্পদ। এই স্থাপনাগুলো সংরক্ষণ ও দেখাশোনার দায়িত্ব পালন করছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আচ্ছা, বিস্তারিত আলোচনার আগে ষাট গম্বুজ মসজিদ কম্পাউন্ডটিকে এক নজর দেখে নিলে ভালো হয় না? হ্যাঁ, এই যে হাইওয়ের উত্তর পাশে রয়েছে ষাট গম্বুজ মসজিদের প্রবেশ গেট, টিকিট কাউন্টার দেখা যাচ্ছে।
টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। ও, একটু পিছনে ফিরে তাকানো যাক না। কি দেখা যাচ্ছে? স্থাপত্যিক মসজিদ? হ্যাঁ, এটাই সিংগাইর মসজিদ। এবার ৬০ গম্বুজ কম্পাউন্ডের ভিতরে ঢোকা যাক। নির্দেশক স্টোর। এই যে ডান দিকে যে ভবনটা দেখা যাচ্ছে, এটা বাগেরহাট জাদুঘর। এবার একটু বামে তাকানো যাক। বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য এখানে কয়েকটা খেলনা রাইডও রাখা হয়েছে। এবার সোজা রাস্তা ধরে 50 ফুটের মতো উত্তরে যাওয়া যাক। এটা মসজিদের মূল কম্পাউন্ডের গেট। কাছে থেকে দেখার আগে এবার আমরা পাখির মতো করে উপর থেকে অনিন্দ্য সুন্দর মসজিদটাকে খানিকটা দেখে নিচ্ছি। নয়নাভিরাম সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোড়াদিঘির পূর্ব পাড়ে দাঁড়িয়ে থাকা মসজিদটাকে কত অপরূপ লাগছে, তাই না? মসজিদের নামকরণ। জনসাধারণে এটি ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত। প্রকৃতপক্ষে এর মূল গম্বুজের সংখ্যা ৭৭টি ও ৪ কোণায় মিনারের ৪টি গম্বুজ সহ মোট ৮১টি গম্বুজ রয়েছে। তাহলে ৬০ গম্বুজ নাম হলো কী করে, তাই তো? এই ব্যাপারে রয়েছে কয়েকটি মত। একটি মতে এর গম্বুজগুলো যেহেতু ছাদের উপর, এই ৭ গম্বুজ শব্দটা পরিবর্তিত হয়ে ৬০ গম্বুজ নামের উৎপত্তি হয়েছে। আরেকটি মতে এটির উত্তর দক্ষিণ বরাবর রয়েছে ৭ সারি গম্বুজ। এই ৭ গম্বুজ পরিবর্তিত হয়ে ৬০ গম্বুজ নামটি হয়ে থাকতে পারে বলে কেউ কেউ মনে করেন। তবে অধিকাংশ পণ্ডিতজনের মতে মসজিদখানা নির্মাণে যে ৭টি পিলার বা স্তম্ভ ব্যবহার করা হয়েছে সেখান থেকে এ নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। পিলারকে আমরা খাম্বাও বলে থাকি। এই খাম্বা শব্দটি পরিবর্তিত হয়ে ফার্সি বা সংস্কৃতজাত শব্দ খাম্বাস এবং পরে ৬০ খাম্বাস থেকে ৬০ গম্বুজ নামের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে অধিকাংশ ঐতিহাসিকদের মত। নির্মাণ সময়কাল। প্রাচীন স্থাপত্যের বয়স নির্ণয়ের ক্ষেত্রে তাতে প্রাপ্ত শিলালিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু ৬০ গম্বুজ মসজিদের গায়ে কোনো শিলালিপি আবিষ্কৃত না হয় এটির নির্মাণ সময়কাল নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। এক্ষেত্রে আমাদেরকে তার মাজারের গায়ে প্রাপ্ত শিলালিপির উপর নির্ভর করতে হচ্ছে। সেখানে তার মৃত্যুর তারিখ লেখা রয়েছে ২৬ জিলহজ ৮৬৩ হিজরি সন বা ১৪৫৯ খ্রিস্টাব্দ। সুতরাং তার মৃত্যুর পূর্বেই তিনি অনেক সময় ধরে এবং অনেক অর্থ ব্যয় করে এই মসজিদখানা এবং তার মাজার নির্মাণ করেছিলেন এমনটা অনুমান করা যায়। এখানে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি সে সময়ে বাংলায় ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় পর্বের শাসন চলছে এবং বাংলার স্বাধীন সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য ও স্থাপত্য উপাদান এর দুভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমেই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য। ভূমি নকশা। বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ মসজিদ হচ্ছে এই ৬০ গম্বুজ মসজিদ। আমরা এর ভূমি নকশাটা এক নজর দেখে নিচ্ছি। এটি একটি আয়তাকার মসজিদ যার বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা। পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৫ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদটি উত্তর দক্ষিণে ৭টি আইল ও পূর্ব পশ্চিমে ১১টি বেতে বিভক্ত। এখানে আইল হচ্ছে নামাজের কাতার বরাবর সমান্তরাল খিলান সারি এবং বে হচ্ছে কাতারের বিপরীতে আড়াআড়ি খিলান পথ। নির্মাণ উপকরণ। মসজিদখানা নির্মাণে লাল রঙের পোড়া ইট ও চুনসুরকি ব্যবহার করা হয়েছে। সে যুগের স্থাপত্যে রডের ব্যবহার শুরু হয়নি, সিমেন্টও আবিষ্কার হয়নি। সিমেন্ট আবিষ্কার হয়েছে এখন থেকে মাত্র ২০০ বছর আগে। তখন সিমেন্টের বিকল্প হিসেবে চুন ব্যবহার করা হতো এবং ইট গুঁড়া করে সুরকি তৈরি করা হতো। মসজিদের দেয়াল গাত্র প্লাস্টারবিহীন পাকা ইটের গাঁথুনি দ্বারা নির্মিত।
এটা সুলতানি আমলের অন্যতম স্থাপত্য বৈশিষ্ট্য। মুঘল আমলের স্থাপত্যে প্লাস্টার করা থাকে। পিলার, মিহরাবের কারুকাজ ও অন্যান্য নির্মাণে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আনা হয়েছে রাজমহল থেকে। আমরা অবশ্যই রাজমহলের যুদ্ধের কথা শুনেছি। 1576 খ্রিস্টাব্দে এ যুদ্ধে বিজয়ের মধ্যে দিয়েই বাংলায় মুঘল শাসনের সূত্রপাত হয়েছিল। এরপরে এই রাজমহল কিন্তু দুবার বাংলার রাজধানীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিল। এই রাজমহল কিন্তু খুব বেশি দূরে নয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপারেই হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা, এবং এই মালদহ জেলার পরেই রাজমহলের অবস্থান। এটা হচ্ছে গঙ্গা নদী সংলগ্ন। প্রবেশ পথ। মসজিদের চারদিকে 26টি প্রবেশ পথ রয়েছে। পূর্ব দেয়ালে বা ফাসাদে 11টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে 7টি করে 14টি, এবং পশ্চিমের কিবলা দেয়ালের প্রধান মিহরাবের উত্তর পাশে একটি খিলানায়িত প্রবেশ পথ রয়েছে। দক্ষিণ ও পূর্ব উভয় দিকের প্রধান প্রবেশ পথটি অন্যান্য প্রবেশ পথ থেকে প্রশস্ত এবং সামান্য টেরাকোটা অলঙ্করণ দ্বারা সজ্জিত। তবে কিবলা দেয়ালে প্রধান মিহরাবের উত্তর পাশে যে প্রবেশ পথটি রয়েছে তা অন্য কোনো মসজিদে দেখা যায় না। একটা জিনিস লক্ষণীয় যে এত বড় একটা মসজিদ অথচ এতে কোনো জানালা রাখা হয়নি। আসলে এটির 3 দিক ঘিরে অনেকগুলো দরজা থাকায় এবং বাংলাদেশ ঝড় বৃষ্টিবহুল দেশ হওয়ায় এটিতে কোনো জানালার ব্যবস্থা রাখা হয়নি। গম্বুজ ও স্তম্ভ। 60 গম্বুজ মসজিদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য বৈশিষ্ট্য হল এর বহু সংখ্যক সুদর্শন গম্বুজের সারি। মসজিদের ছাদে 11টি সারিতে 7টি করে মোট 77টি গম্বুজ রয়েছে। মসজিদের 4 কোণে যে 4টি বুরুজ বা মিনার গম্বুজ রয়েছে সেগুলো সহ গম্বুজের মোট সংখ্যা 81টি। এদের মধ্যে উভয় পাশের 70টি গম্বুজ গোলাকার এবং মাঝখানের বা ষষ্ঠ সারির গম্বুজগুলো গ্রাম বাংলার চৌচলা ঘরের ঐতিহ্য বহন করছে। এই গম্বুজের নিচের দিকটাতে লক্ষ্য করে দেখা যাবে কুঁড়ে ঘরের চালার নিচে বাঁশ দিয়ে যে কাঠামো ব্যবহার করা হয় তা এতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মসজিদের অভ্যন্তরে উত্তর দক্ষিণ বা আইল বরাবর জ্যামিতিক মাপে পাথর কেটে তৈরি করা 7টি পিলার বা স্তম্ভ বসানো হয়েছে। এদের মধ্যে 5টি স্তম্ভের পাথর বাইরের দিক দিয়ে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কার্নিশ। এই স্থাপত্যে বাংলাদেশের নিজস্ব যেসব স্থাপত্য বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি তার মধ্যে বক্রাকার কার্নিশ অন্যতম। এর সমগ্র ছাদখানাই দোতলা ঘরের মতো ডানে বামে কিছুটা ঢালু, যা ত্রিভুজাকার প্যাডিমেন্টের মতো। এই রীতিটি গ্রাম বাংলার দোতলা কুঁড়ে ঘরের অনুকরণে করা হয়েছে। বৃষ্টির পানি যাতে সহজে গড়িয়ে পড়তে পারে সেজন্য এই বক্রাকার কার্নিশ ব্যবহার করা হয়েছে। মসজিদের স্থাপত্য উপাদান। আমরা জানি একটা পূর্ণাঙ্গ মসজিদের 9টি স্থাপত্য উপাদান বা অঙ্গ থাকে। এগুলোর নাম হচ্ছে জুল্লা, সাহন, মিম্বার, মেহরাব, মিনার, হাউস, মাকসুরা, জিয়াদা, ডিক্কা। 60 গম্বুজ মসজিদে এসব উপাদানের মধ্যে সাহন, মাকসুরা, জিয়াদা, ডিক্কা এই স্থাপত্য উপাদানগুলোর অনুপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা এখন 60 গম্বুজ মসজিদে বিদ্যমান স্থাপত্য উপাদান বা অঙ্গগুলোর পরিচিতি আলোচনা করব। প্রথমেই জুল্লাহ। জুল্লাহ মানে হচ্ছে নামাজের জন্য নির্ধারিত মূল নামাজ ঘর। 60 গম্বুজ মসজিদের জুল্লা উত্তর দক্ষিণে 7টি আইল এবং পূর্ব পশ্চিমে 11টি বেতে বিভক্ত, যা আমরা আগেই জেনেছি। 11টি বে এর মধ্যে ষষ্ঠ বেখানা অন্যান্য বে থেকে চওড়া। এটাকে স্থাপত্যের পরিভাষায় ট্রান্সেপ্ট হিসেবে উল্লেখ করা যায়। জুল্লাহর মাঝখানে প্লাস্টারবিহীন পাকা ইট দ্বারা বাঁধাই করা। এখানে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মেহরাব। কিবলা দেয়ালে বাইরে বর্ধিত কুঠুরির মতো যে অংশ থাকে তাই হচ্ছে মেহরাব। ইমাম সাহেব এই মেহরাব বরাবর দাঁড়িয়ে নামাজ পড়ান। এই মেহরাব দিয়েই মসজিদ এবং একটি ঘরের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়ে থাকে। প্রতিটি মসজিদে সাধারণত একটি করে মেহরাব নির্ণয় করা হয়ে থাকে।
কিন্তু এই মসজিদে সৌন্দর্য বৃদ্ধির জন্য 10টি মেহরাব রাখা হয়েছে। মসজিদের অভ্যন্তরে 11টি বিয়ের মধ্যে 10টি বিয়ের শেষ প্রান্তে কিবলা দেয়ালে অর্ধবৃত্তাকৃতির এই মেহরাবগুলোর অবস্থান। শুধু প্রধান মেহরাবের উত্তর পাশের বিয়ে বরাবর মেহরাবের পরিবর্তে একটি খিলানায়িত প্রবেশ পথ রাখা হয়েছে। মেহরাবগুলো বিভিন্ন প্রকার নকশা অলঙ্কারে সজ্জিত। পোড়ামাটির ফলকে স্থানীয় লতাপাতা ও ফুল ও ফলের অনুকৃতি উপস্থাপিত হয়েছে। মিম্বার মসজিদের ভিতরে যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান তার ঠিক ডান বরাবর তাক বিশিষ্ট যে উঁচু স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন তাই হচ্ছে মিম্বার। এ মসজিদেও যথারীতি একটি মিম্বার রয়েছে, তবে এটিকে সংস্কার করে ব্যবহার করা হচ্ছে বলে মনে হয়। এটা কিছুটা সাদামাটা ধরনের। মিনার মসজিদকে সুরক্ষিত করার জন্য 60 গম্বুজ মসজিদের 4 কোণে 4টি গোলাকার বুরুজ রয়েছে। এদের সামনের দুটোর ভিতরে দিল্লির কুতুব মিনারের আদলে পেঁচানো সিঁড়ি রয়েছে, যা দিয়ে উপরে উঠে আজান দেওয়া হতো। এদেরকে বলা হতো রওশন কোঠা। আর পিছনের বুরুজ দুটোতে সিঁড়ির ব্যবস্থা রাখা হয়নি এবং তা অন্ধকার। এ দুটোর নাম আন্ধার কোঠা। যা হোক, বুরুজগুলোর কার্নিশের কাছে বলয়াকারের ব্যান্ড রয়েছে এবং কার্নিশ থেকে বেশ কিছুটা উপরে উত্থিত। সুলতানি বাংলার স্থাপত্যে কোণের টাওয়ারগুলো সাধারণত কার্নিশ পর্যন্ত নির্মিত হয় এবং তার উপরে উত্থিত হয় না, কিন্তু এখানে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমাদের সর্বশেষ পয়েন্ট, হাউস বা অজুখানা। বাগেরহাট এলাকাটি উপকূলীয় লবণাক্তপ্রবণ হওয়ায় মিষ্টি পানির জন্য খান জাহান আলী এই এলাকায় অসংখ্য পুকুর দিঘি খনন করেছিলেন। 60 গম্বুজ সংলগ্ন পশ্চিম পাশে যে একটা বিশাল দিঘি রয়েছে তা আমরা পাখির মতো করে আগে দেখে নিয়েছি। দিঘিটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। মসজিদ সংলগ্ন হওয়ায় এটার জন্য আলাদা আর অজুখানার প্রয়োজন ছিল না। এই ঘোড়া দিঘিকেই হাউস বা অজুখানা হিসেবে মুসল্লিরা ব্যবহার করতে বলে মনে হয়। সুপ্রিয় দর্শক, এরই সাথে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের উপর আজকের আলোচনা এখানেই শেষ হলো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।